প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাড়ির পাশে বিকেলবেলা আসলাম, ঘুরতে এসে একটা জিনিস মানে ফলো করলাম। এখানে একটা সুন্দর একটা এটা হচ্ছে গিয়ে সৌসা। এটা হচ্ছে সৌসা। আমরা রীতিমতো আমরা দেখি যে আমাদের চকে বিলের সুদিনকাল আসলে আমরা বিভিন্ন ধরনের এই শাকসবজি, ধান ক্ষেত, সৌসা ক্ষেত, গম ক্ষেত, অনেক ধরনের মানে এই সবজি আর এই গাছপালা মানে গাছের যে ইয়াটা হয় এটা লাগানো হয়। এখন বিলুপ্ত প্রায়, কারণ যেহেতু ইটভাটার কারণে আমাদের এই এলাকার কথাই বলি, দূরের কথা নাই বলি, যে আমাদের এলাকায় এখন ইটভাটার কারণে এই এরকম মনোরকম দৃশ্য এখন এখন আর দেখা যায় না। এটা হচ্ছে সৌসা। আমার ওই সাইডে আছে এই কচু ওরা মানে রোপণ করছে বিভিন্ন ধরনের। এই জায়গাটাতে এক সময় হইতো ধান ক্ষেত হইতো, ধান খেতে কৃষকরা মানে লাগাইতো। এখন আর প্রায় জানা। তবে বিকালের সময়টা আসলাম, ঘুরতে আসলাম, একটু ভালো লাগলো। এটা কি শাক? মূলা শাক। মূলা শাক কবে কোন সময় উঠাইছেন এগুলা? এই যে কেবল উঠাইলাম এগুলা মানে এখন নিয়ে কি করবেন? এই অনেক পাইতে জমু। আপনি তো প্রতি বছরে ছোটখাটো ভাবে একটা শাক সবজির ফলন করেন। মূলা শাক, পালং শাক, লাল শাক, 3 প্রকারের শাক করছি। কি কি শাক করছেন? লাল শাক, মূলা শাক, ধনিয়া পাতা, পালং শাক। এখন কি এগুলা কি মানে বিক্রি করতেছেন নাকি না? বড় উঠে না, এটি বিক্রি করবো আরো 15-16 দিন পরে। আর এখন বর্তমানে কি শাক? এখন আছে মূলা শাক। এখন কি শাক? মূলা। এগুলো কই নিয়ে বিক্রি করবেন? এটি সকালে বাজারে বিক্রি করবো। প্রতিদিনই বিক্রি করেন নাকি বর্তমানে?